কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার শপথ গ্রহণের পর রাজ্যে এসেছেন। তিনি বাংলার মনীষীদের চরণে আজ পুষ্পার্ঘ্য নিবেদন করে কাজ শুরু করেন। মন্ত্রী বলেন, মনীষীদের পথ অনুসরণ করেই কাজ করবেন তিনি। গোটা ভারতবর্ষ রবীন্দ্রনাথ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাড়া অপূর্ণ। এরপরে আমার ইচ্ছে আছে ভগিনী নিবেদিতার যে স্মৃতি বিরচিত স্থানগুলো সেখানে যাবার, কারণ বাংলার নারী শিক্ষার ক্ষেত্রে ভগিনী নিবেদিতার অবদান মানে অপূরণীয়। সেই উনি যে কাজ করে গেছেন বাংলার নারীদের শিক্ষার জন্য, সেটা কেউ অস্বীকার করতে পারে না। তো দেখুন, ভারতবর্ষের শিক্ষা, বাংলার শিক্ষা, বাংলা তো শিক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে গোটা দেশের মধ্যে। এবং তারা সেই সময় যারা বাংলার যখন নবজাগরণ হয়েছিল, ভারতবর্ষে যখন নবজাগরণ হয়েছিল, তার যারা পথিকৃৎ, বাঙালির অস্তিত্ব তাদেরকে ছাড়া অসম্পূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, আপনি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে ভগিনী নিবেদিতা পর্যন্ত, এদের অবদান ছাড়া বাঙালির উদ্ধার সেই সময় সম্ভব ছিল না। স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বাংলার এই সমস্ত মনীষীদের কলকাতায় যে স্মৃতি বিরচিত স্থান আছে, যে ক্ষেত্রে সম্ভব, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে সম্ভব, কিন্তু ক্ষুদিরাম বসু বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমাদের কলেজ স্কোয়ারে যে মূর্তি আছে, তাতে আমি শ্রদ্ধার্ঘ্য জানালাম। আমার পার্টির অন্যান্য নেতারাও ছিলেন। তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের দেখানো পথকে অনুসরণ।